নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। দেখুন সকাল সকাল ইলিশ মাছ নিয়ে একদম হাজির। ঘুমিয়েছিলাম, আজকে ছুটির দিন একটু দেরি করে উঠবো ভাবছিলাম। ইলিশওয়ালা এসে ডাকছে, বৌদি ইলিশ নেবেন না, ইলিশ নেবেন না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ঘুমটা খুব ভালোই হচ্ছিল, বাট বৃষ্টির দিনে ইলিশ মাছ না খেলে তো আর হবে না, বিশেষ করে ছুটির দিন। তাই বাড়িতে নিয়ে চলে আসলাম একদম জোড়া ইলিশ। কেটে নিয়েছি সুন্দর করে, বেশ পিসগুলো বড় বড় করে নিয়েছি, যেন এক পিস খেয়ে মনটা ভরে যায় এইরকমভাবে। তার ইলিশ মাছ দাদাভাইকে বললাম আপনি ছাড়িয়ে পরিষ্কার করে দিন, পিসগুলো আমি করে নেবো। মানে ইলিশ মাছ কাটতে ভীষণ ভালো লাগে, বাট ছাড়িয়ে ছুড়িয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, আঁশ তুলে দিয়ে গেছে, কানকো ফেলে দিয়ে গেছে। আমি খালি পিস করে নিয়েছি আর তেলগুলো বের করে নিচ্ছি। আমার তেলটা ভীষণ ভালো লাগে। তারপরে স্নান সেরে চলে এসেছি, চায়ের জল বসিয়ে দিয়েছি। বৃষ্টি পড়লে একটু চা না খেলে ভালো লাগে না। সাধারণত আমি খুব একটা চা খাই না, বাট যেদিন বৃষ্টি পড়ে খাই আর ঠান্ডা লাগলে খাই। তা চায়ের জল একদম ফুটতে শুরু হয়ে গেছে, চা পাতি দিয়ে ঢেকে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেব। লিকার চা তো একটুখানি ঢেকে দিলে সুন্দর কালার চলে আসে। এদিকে আমার আমন্ড ছাড়ানো আছে, ওরা খেয়ে নিয়েছে, এটা আমার ভাগ। আমি স্নানে গিয়েছিলাম, স্নান সেরে ঠাকুরের ধূপ দিয়ে চা বানিয়ে বাদাম খেতে খেতে চললাম একটু নিজেকে রেডি করে নিতে। কারণ স্নান সারার পর আমাদের বাঙালি বৌদের একটা নিয়ম থাকে, মাথা ঝিরে সিঁদুর পরা। আর সকাল সকাল রোজ স্নান করিনি, বাট আজকে একবারে স্নান সেরে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, জামা কাপড় শোকানোর ভীষণ চাপ। ওই জন্য ঘর টর মুছে, মাছ ধুয়ে, রান্নাঘর পরিষ্কার করে, ঘর মুছে একবারে স্নান সেরে নিয়েছি। এবার আস্তে আস্তে রান্নাবান্না করব আর বৃষ্টির মজা নেব। আমরা বাঙালিরা বৃষ্টির মজা নিতে গিয়ে, বেশি বেশি রান্না করতে গিয়ে আর বৃষ্টির মজাটা নিতে পারি না। তাই আজকে চেষ্টা করব খুব হালকা লাইট রান্না করা, মানে সহজ তাড়াতাড়ি হয়ে যায়, বৃষ্টির মজা নেওয়ার জন্য। এদিকে মামামকে পিডিয়াসার করে দিয়েছি, ও খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর কি। এত ঢিলে, তোমরা জানি না কার কার বাড়িতে এরকম বাচ্চা আছে, মানে তোমার এক কাপ যদি কিছু খেতে দাও বা এক গ্লাস জল তো খেতেই পারে না, হাফ গ্লাস যদি দাও কত সময় নিয়ে যে খায়, মানে তোমাকে বকতে হবে তারপরে। এদিকে চা দেখো, এখনও পিডিয়াসার খেতে পারিনি। দুজনে 2 কাপ চা নিয়ে, বারবন বিস্কুট নিয়ে বসে পড়েছি চায়ের মজা নিতে, বৃষ্টি দেখতে দেখতে। এদিকে শ্রেয়ার বাবা উকি মেরে দেখছে। আর আমাদের জানলাটা বাইরের কাছে, সাধারণত বাইরের জিনিসগুলো খুব পরিষ্কার দেখা যায়, বাকি বাইরের লোক ভিতরের জিনিস দেখতে পারবে না। তা বৃষ্টির মজা আর চা খাওয়া ভীষণ ভালো লাগছে, দেখতেই তো সবাই পাচ্ছ আর কি। দুজনের মধ্যে কিছু একটা কথা চলছে আর কি, মানে কিছু একটা ব্যাপারে কথা বলছিলাম, বাট এখন মনে পড়ছে না কি কথা বলছিলাম আর কি। মামাম দেখো ঘাড় নেড়ে নেড়ে শুনছে, ও আমার আগে সব বুঝে গেছে। আমি কিন্তু বিস্কিট খেয়েই যাচ্ছি, শ্রেয়ার বাবা বলে যাচ্ছে, আমি খালি শুনতেই আছি। তা সকাল সকাল দেখবে স্নান সেরে কাজ সেরে যখন 1 কাপ চা নিয়ে বসা হয়, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, ঘরে ইলিশ মাছ, মনটা যেন আলাদা একটা অনুভূতি। গল্প করতে ভালোই লাগে, চিন্তা কম আছে, ফটফট রান্না হয়ে যায়। ইলিশ মাছ দেখে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে ওটা জানি না রান্না করতে দেরি হয় না নাকি খুশিতে হয় বা প্রিয় খাবার বলে তাড়াতাড়ি হয়ে যায় জানি না, বাট খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার মনে হয় খুব ভালোও লাগে, আর মনটা যেন বেশ একটু ফুরফুরে থাকে। আমার মেয়ের একটা জিনিস আছে, ও বাকি সব মাছের টেস্ট নাকি ওর একই লাগে, বাকি ইলিশ মাছের টেস্টটা ওর আলাদা লাগে, মানে ও ইলিশ মাছটা খেতে ভালোবাসে। এদিকে একদম চাউমিন বানানোর জন্য চলে এসেছি, একদম ডিম ভেজে নেব, কারণ রুটি তরকারি করতে গেলে অনেকটা টাইম লাগবে, চাউমিন বানাতে বেশি সময় লাগে না। ঝটপট চাউমিন বানিয়ে নেব, বললাম না বৃষ্টির মজা নেব হালকা হালকা রান্না করে। তার জন্য একদম কড়াইয়ে সুন্দর করে তেল গরম করে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এটাকে একটু ঝুরি ঝুরি ভুজিয়া মতো করে নেব, যেন সবার মুখে একটু আধটু বাঁধে আর কি, যে এগ চাউমিন আর কি, এরকম ব্যাপারে আর কি ডিমটা দেওয়া। বাকি এদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, চাউমিন আর ম্যাগি মিক্স করে দিয়েছি, দেখে তোমরা অনেকে বুঝতে পারবে। ম্যাগিগুলো কি সুন্দর ব্যাকা ব্যাকা, চাউমিনটা সোজা। বাকি এবার একটা ঝাঁঝরিতে ঢেলে দিয়েছি। চাউমিন সিদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে দেবে, চাউমিন কখনো জোট পাকাবে না, মানে কড়াইয়ে লেগে যাবে না, একদম ঝরঝরে সুন্দর চাউমিন হবে। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, চাউমিনের একটা যে গন্ধ আছে সেটাও চলে যাবে, বাকি চাউমিনটাও ঝরঝরে হবে। আমি জানি সবাই জানো, তাও একবার বলে দিলাম যদি কারোর কাজে লেগে যায়। তা চলো, তো কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। একদম আজকে চট জলদি করবো, কোনো সবজি দেবো না। ওই যে বললাম আজকে একদম হালকার উপরে রান্না করব। আর এমনিও আমি রান্না করতে এখন যেন একদম ভালোবাসি না, ইচ্ছা হয় না, কিন্তু খেতে তো হবে বলো, তাই মানে পেটটা ভরানোর জন্য করতে হবে, এরকম ব্যাপার। তাই যত সহজ হয়
তার পেঁয়াজ লঙ্কা একটু লাল লাল হয়ে যেতে চাউমিন আর ম্যাগি মিক্স করা ওটা ওই যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ফলো করবে, একটু দেখবে কড়াইয়ে লাগবে না আর সুন্দর ঝরঝরে হবে চাউমিনটা। ঠান্ডা জল দিলে এটাই হয়। অনেকে বলে বাবা গরমের মধ্যে ঠান্ডা দিয়ে দেবো, জিনিসটা খারাপ হয়ে যাবে, অনেকে বলে, আমার জানায় আর কি বললাম। কিন্তু এইভাবে করবে, দেখবে একদম ঝরঝরে হবে। এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে দেখবে আমার মনে হয় যেন ভালো লাগে চাউমিনটা। অনেকে ডিম দেয় না, ডিম না দিলে কিন্তু বেশি করে সবজি দিতে হবে, গাজর ফুলকপি এসব। এবার একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যাগি ওর মধ্যে দিয়েছিলাম, মশলাটার আলাদা প্যাকেট বার করতে হলো না, ওর মধ্যেই ছিল একটা প্যাকেট, ওটা দিয়ে কাজ জ্বালিয়ে নেবো আর কি। আর আমার চাউমিন করতে ভীষণ ভালো লাগে জানো তো, যেহেতু চাউমিনটা ঝরঝরে হয়, খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয় একদম চটজলদি। রুটি করতে গেলে রুটি করো বা পরোটা করতে গেলে সেটা করো, তার সাথে তরকারি করো, ডিম সিদ্ধ করো বা ডিমের আমলেট করো, অনেকটা দেরি হয়ে যায়। বাকি চাউমিন করে দুপুরের রান্নাও সেরে নিয়েছি, ইলিশ মাছের ঝোল করে নিয়েছি লাল লাল ঝাল ঝাল, এদিকে ভেন্ডি ভর্তা, আর করে নিয়েছি সাদা ভাত। আজকে বললাম না হালকা রান্না। আর যে তোমাদের সকালে দেখালাম ইলিশ মাছের তেল, ওটা এখনও ভাজা হয়নি, ভাজা হবে। দুপুরের লাঞ্চ আমাদের রেডি, এখন খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের মতো আসি, দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। টাটা বাই।